গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে ভরা মজলিসে গীতাকে তার আইনের কটি খুলে ফেলতে হয়। এদিকে কাঠগড়ায় দাঁড় করানো হয় তাকে, যা দেখে তো কষ্ট পায়। অন্যদিকে মারকুটে লড়াই করছে বস বালা মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, গীতা ভরা মজলিসে যখন কোর্টে দাঁড় করানোর জন্য গীতাকে অভিজিৎ মুখার্জি কাঠগড়ায় আসতে পারে, তখন সে তার সম্মানের পোশাকটা সবার সামনে খুলে ফেলে এবং পোশাক ছাড়া সে কাঠগড়ায় এসে দাঁড়ায়। আর অভিজিৎ এসেই থাকে নানাভাবে নোংরা নোংরা প্রশ্ন করতে থাকে যে আপনাদের ত্রিকোণ প্রেমের কাহিনীটা এবার সবার সামনে ফাঁস করুন। তাছাড়া আপনার নাম কি হৃদয় বলে আমি গীতার মুখে আমার হাজব্যান্ডের নাম স্বস্তিকা মুখার্জির। আমাকে কথা শুনে তো অবাক হয়ে যায়। আপনাদের ব্যাপারটা কি কিছুই তো মাথায় ঢুকছে না। অভিজিৎ বলে এখানে আসল রহস্য এই ত্রিকোণ প্রেমের কাহিনী, এখানে নোংরামো শেষ। অগ্নিজিতের মুখে এমন নোংরা কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে একটা মানুষ তার জন্য কতটা নোংরা হতে পারে। এর মধ্যে অগ্নিজিৎ এসে যখন গীতাকে কথা শোনানো, তখন গিয়ে তার সাহেবের কাছে আবেদন করে সে যেন এমন করে নোংরাভাবে একটা মহিলার সাথে কথা না বলে। কিন্তু এর আগে গিনিয়া একবার তার বাবাকে বলছেন যে আপনি কেন এভাবে কথা বলছেন। বাবা কিন্তু গিনিকে জজ সাহেব আর অগ্নিজিৎকে বসিয়ে দিয়েছে। এবার যখন গীতার বিরুদ্ধে অগ্নিগিরি ছুঁড়ে মারে, তখন তার বাবা দাঁড়ায় আর বলে আপনি কি ভেবেছেন আমরা কি কোর্টে হাওয়া খেতে এসেছি? একা নোংরা নোংরা কথা বলে যাবেন, আপনার কোনো জ্ঞান নেই? একটা মেয়ের বিরুদ্ধে এরকম নোংরা কথা বলার জড়তার সংকট হতে বলে আর গীতাকে প্রশ্ন করতে বলা হয়েছে, তখন উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তখনই বোঝা বালা মুখার্জি দাঁড়ায় আর বলে আপনি এভাবে প্রশ্ন করতে পারেন না। তখন জলছাপ জিজ্ঞাসা করে আপনাকে, তখন তিনি জানান আপনি পদভোলা মুখার্জি, আমি একজন অ্যাডভোকেট। তার পাশে অগ্নিজিতের মুখোমুখি হয় আর বলে তুমি যা যা বলছো তা একটাও ঠিক না। অগ্নি যে তার মায়ের ওপর রেগে কিন্তু কোর্টের মধ্যে কিছু করতে পারে না তার মায়ের সাথে। তার বাবা অগ্নিতিলকে বলে আপনি দেখবেন পাকা 2 মিনিটের মধ্যে আপনার এই সব খেলা শেষ হয়ে যাবে, কারণ 15 বছর পর 21 টাকা দিয়েছে আপনার এই মিথ্যা অভিযোগ শোনার জন্য। গীতার বাবাকে বসিয়ে দেয়। তারপর দেখা যায় লড়াই শুরু হয় অগ্নিজিৎ বজ্রমালা মুখার্জি। এদিকে অগ্নিজিৎ কি বলে আপনার বাড়িতে স্বস্তিক মুখার্জি তো সিঁদুর পরাতে গিয়েছিল, তার মানে আপনি সিঁদুরটা পরবেন না, সেজন্যই তাকে খুন করার প্ল্যান করেছিলেন, তাই না? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গীতা এই ধারাবাহিকে পরবর্তী এপিসোডগুলো দেখতে গিয়ে তাকে বজ্রবালা মুখার্জি রক্ষা করতে পারবে কি না স্বস্তিক এসে হাজির হয়েছে।